অনলাইনে ডোমেইন নাম সিলেক্ট করা আপনার কোম্পানির নাম সিলেক্ট করার মধ্যে অনেক বেশি গুরুত্বপূর্ণ, কেননা এই ডোমেইন নামটি কিন্তু অনলাইনে আপনাকে রিপ্রেজেন্ট করবে। আপনাকে এমন একটি ডোমেইন নাম সিলেক্ট করতে হবে যে নামটি আপনার কোম্পানিকে রিপ্রেজেন্ট করবে, সহজ হবে এবং একই সাথে অনেক বেশি অ্যাকসেপ্টেড হবে। এই ভিডিওতে আপনাদেরকে আমি মোট 10টি টিপস দিব ডোমেইন নাম কিভাবে সিলেক্ট করবেন, যেটি আপনার কোম্পানির জন্য অনেক বেশি হেল্পফুল হবে। ডোমেইনের নাম সিলেক্ট করার জন্য প্রথম টিপসটি হচ্ছে আপনাকে খুব ছোট্ট একটি নাম সিলেক্ট করতে হবে, সেটি এক বা দুই শব্দের মধ্যে হলে খুবই ভালো হয়। কেননা এটি আপনার ইউজারদের মনে রাখতে যেমন সহজ হবে, একই সাথে এটি টাইপ করতেও কিন্তু খুব সহজ হবে। তাই ডোমেইন নেম সিলেক্ট করার সময় চেষ্টা করবেন এক বা দুই শব্দের মধ্যে ডোমেইনটি সিলেক্ট করতে। 2 নাম্বার হচ্ছে ডোমেইন নেম সিলেক্ট করার সময় আপনাকে কিওয়ার্ড ইউজ করতে হবে। যেমন আপনার কোম্পানির নাম যদি হয় ডাইরেক্টরি, তাহলে আপনার ডোমেইনটি হতে পারে directory.com অথবা directory.org। এভাবে আপনি যদি কিওয়ার্ড ইউজ করেন তাহলে এই ডোমেইনটি কিন্তু আপনার ইউজারদেরকে খুব সহজেই আপনার কোম্পানির দিকে ড্রাইভ করবে। 3 নাম্বার হচ্ছে ডোমেইন নাম সিলেক্ট করার সময় আপনাকে এরিয়ার ব্যাপারটি মাথায় রাখতে হবে। ধরেন আপনি ঢাকা থেকে একটি কোম্পানি পরিচালনা করবেন, সেক্ষেত্রে আপনার ডোমেইন নামের শেষে আপনি ঢাকা শব্দটি যুক্ত করতে পারেন। অনেক সময় দেখা যায় যে অনলাইনে যখন আপনি ডোমেইন কিনতে যান তখন আপনার টার্গেটেড নামটি থাকে না, তখন আপনি যেই লোকেশন থেকে আপনার বিজনেসটি করবেন অথবা আপনার কোম্পানিটি যেই লোকেশন থেকে আপনি পরিচালনা করবেন সেই লোকেশনটি জুড়ে দিতে পারেন। যেমন আপনার কোম্পানি যদি হয় ডাইরেক্টরি, এখন ডাইরেক্টরি নামে আপনি যদি কোনো ডোমেইন খুঁজে না পান, সেক্ষেত্রে আপনি directory.dhaka.com এই টাইপের একটি ডোমেইন সিলেক্ট করতে পারবেন, সেটি আপনার কোম্পানির জন্য অনেক বেশি রিপ্রেজেন্টেটিভ হবে। ডোমেইন নাম সিলেক্ট করার ক্ষেত্রে 4 নাম্বার টিপস হচ্ছে আপনাকে যে কোনো ধরনের সংখ্যা এবং স্পেশাল ক্যারেক্টার বাদ দিতে হবে। কেননা আপনি যদি নামের মধ্যে প্রথম দিকে 2টি বা একটি ওয়ার্ড যুক্ত করেন এবং তারপর একটি সংখ্যা যুক্ত করেন, তাহলে ইউজারদের জন্য এটি খুবই বিরক্তিকর একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। যেমন আপনি ধরেন লিখলেন বাংলা নিউজ, তারপরে কিন্তু আপনাকে আরেকটি সংখ্যা লেখা বেশ কঠিন হবে, কেননা আপনি এতক্ষণ লেটার টাইপ করছিলেন আর এখন আপনাকে সংখ্যা টাইপ করতে হবে। তাই যে কোনো ধরনের ডোমেইন নাম সিলেক্ট করার ক্ষেত্রে আপনি যদি আপনার নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার ডোমেইনে যুক্ত করেন, সেটি আপনার ইউজারদের জন্য একটি বিরক্তিকর ব্যাপার হবে। আপনার কোম্পানির জন্য বেস্ট ডোমেইন নাম সিলেক্ট করার জন্য 5 নাম্বার টিপস হচ্ছে আপনাকে একটি মেমোরেবল নাম দেওয়ার চেষ্টা করতে হবে। যখন আপনি অনলাইনে একটি ডোমেইন সিলেক্ট করতে যাবেন, তখন এমন একটি শব্দ বা 2টি শব্দ আপনার ডোমেইনের ক্ষেত্রে রাখা উচিত যে শব্দগুলো খুব সহজেই মনে রাখা যায়, যাতে করে একজন ইউজার আরেকজন ইউজারকে যখন বলতে যাবে আপনার কোম্পানির ডোমেইন সম্পর্কে, সে সহজেই যেন নামটি বলে দিতে পারে। আপনার কোম্পানির জন্য ডোমেইন নাম সিলেক্ট করার আগে আপনাকে খুব ভালো মতো রিসার্চ করে নেওয়া উচিত, কেননা অনেক সময় ডোমেইন নামের ক্ষেত্রে অনেক লিগ্যাল ইস্যু থাকে, অনেক সময় ডোমেইনে অনেক হিস্ট্রি থাকে, টিএডিএ থাকে, যেগুলো আপনার কোম্পানির জন্য অনেক বেশি ক্ষতিকর হতে পারে, অথবা দেখা যায় আপনার লিগ্যাল ব্যাপারগুলোতে আপনাকে হ্যান্ডেল করতে হবে। এই ঝামেলা যদি আপনি না যেতে চান, তাহলে একটি ডোমেইন নাম সিলেক্ট করার আগেই আপনাকে এই হিস্ট্রিগুলো খোঁজ নিতে হবে, তাহলে আপনার আর এই ঝামেলাগুলো যেতে হবে না। ডোমেইন নাম সিলেক্ট করার ক্ষেত্রে এক্সটেনশন খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেমন .com, .org এগুলো হচ্ছে টপ লেভেল ডোমেইন। আপনি চেষ্টা করবেন টপ লেভেল একটি এক্সটেনশন ইউজ করতে। অনেক সময় আপনি টপ লেভেল ডোমেইন গুলো নাও পেতে পারেন অথবা অ্যাভেলেবেল নাও থাকতে পারে, সেক্ষেত্রে আপনি আপনার কোম্পানি অনুযায়ী ডোমেইনের এক্সটেনশন সিলেক্ট করতে পারেন। যেমন আপনার কোম্পানি যদি অর্গানাইজেশন হয় তাহলে .org লিখতে পারেন। ফটোগ্রাফি অথবা অ্যাপ্লিকেশনের জন্য .application অথবা .photography নামের এক্সটেনশন গুলো খুবই উপযোগী এখনকার সময়ের জন্য। তাই আপনার কোম্পানির জন্য কোম্পানি অনুযায়ী এক্সটেনশন ইউজ করা খুবই গুরুত্বপূর্ণ। যে ডোমেইনটি আপনার কোম্পানিকে রিপ্রেজেন্ট করবে এমন একটি বেস্ট ডোমেইন সিলেক্ট করার জন্য 8 নাম্বার টিপস হচ্ছে আপনি যে ডোমেইনটি কিনতে চান সেই ডোমেইনটি কেনার পরে এটিকে প্রটেক্ট করতে হবে। কেননা এমন হতে পারে যে আপনি যদি আপনার ডোমেইনটি প্রটেক্ট না করতে পারেন, তাহলে কিন্তু অন্য কোম্পানিগুলো আপনার ডোমেইনটি নিয়ে নিতে পারে। সেক্ষেত্রে এই যে আপনি 1 বছর 2 বছর বা 3 বছর আপনার ডোমেইনের পিছনে ইনভেস্ট করলেন, প্রচার করলেন, এই প্রচারণা কিন্তু আপনার গোল্লায় যাবে। ডোমেইন নাম সিলেক্ট করার ক্ষেত্রে 9 নাম্বার টিপস হচ্ছে আপনি যে ডোমেইনটি সিলেক্ট করতে চান সেই সিদ্ধান্তটি খুবই দ্রুততার সহিত নিতে হবে এবং
ডোমেইনটি কিনে ফেলতে হবে। একটা ব্যাপার লক্ষ্য রাখতে হবে, অনলাইনে কিন্তু এখন প্রচুর ওয়েবসাইট, প্রতিনিয়ত কয়েক লক্ষ ওয়েবসাইট ওয়েব ওয়ার্ল্ডে যুক্ত হচ্ছে, যার মানে প্রতিনিয়ত কিন্তু কয়েক লক্ষ ডোমেইন নাড়াচাড়া করা হচ্ছে। এবং এমনও হতে পারে আপনার পছন্দের ডোমেইনটি অন্য কেউ হয়তো নিয়ে নিতে পারে। তাই আপনি যে ডোমেইনটি কিনতে চান সেই ডোমেইনটি আপনাকে খুবই দ্রুততার সহিত কিনে ফেলতে হবে। কোম্পানির জন্য বেস্ট ডোমেইন সিলেক্ট করার জন্য 10 নাম্বার অর্থাৎ সর্বশেষ টিপস হচ্ছে, আপনি খুব বেশি ট্রেন্ডি হবেন না ডোমেইন নেম সিলেক্ট করার জন্য। এমন একটি ডোমেইন নেম সিলেক্ট করবেন যেটি অনেক বেশি স্টেবল হবে, লং টার্মে আপনার কোম্পানিকে রিপ্রেজেন্ট করবে। আপনি যদি আপনার কোম্পানির জন্য আমার দেওয়া এই 10টি টিপস অনুসরণ করে একটি ডোমেইন কিনেন, তাহলে আপনার ডোমেইনটি নিঃসন্দেহে আপনার কোম্পানিকে অনেক বেশি রিপ্রেজেন্ট করবে, অনেক বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবে, মানুষের জন্য মনে রাখা খুবই সহজ হবে। সবশেষে একটা কথা বলি, বাংলাদেশ থেকে ডোমেইন কেনা কিন্তু অনেকের জন্য বেশ ঝামেলার, কেননা ক্রেডিট কার্ড অথবা পেমেন্ট গেটওয়ের জন্য অনেক বেশি সমস্যা হয়। তো যাদের কার্ড সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে তারা ডেসক্রিপশনে দেওয়া আমাদের ইমেইল অ্যাড্রেসে ইমেইল করতে পারেন। আমরা আপনাদেরকে ডোমেইন কেনার ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করব। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশায়।